মজার ঘটনা হচ্ছে আমার প্যান্টটা খুলে যায় আর কি। মজার ঘটনা তুমি আর কত না, তুমি কি আমাকে আরও নামিয়ে ফেলতে চাও? সাকিব খান লাস্টে বললো পরবর্তী ওটাও থাকবে না, তুমি কি সেটাই দেখাতে চাও জাতিকে? এই জাতিকে, এই সাংবাদিক ভাইদেরকে, সুইচ সাংবাদিক ভাই, আপনারা অনেক কষ্ট করেন, অনেক রাত অবধি পর্যন্ত আমাদের সাথে কথা বলার জন্য বসে থাকেন। আপনাদের কথা কিন্তু কেউ চিন্তা করে না। প্রতিবার কিন্তু আমি চেষ্টা করি আপনাদের কথা বলার জন্য। আবারও বলবো, আজকে মুখির জায়গায় হয়েছে তার 99% মুন্সিয়ানা কিন্তু আপনাদের কারণে। এটা এই ধরনের কোশ্চেন কেউ করবেন না। কিং খানকে রেটিং করতে গেলে আমাকে 27টা বছর আগে অ্যাক্টিং করে যেতে হবে। আপনি এই ধরনের কোশ্চেন আপনারা কেউ করবেন না। কিং খানের সাথে আমাকে মিলাবেন না প্লিজ। কিং খানের আজকের যে পজিশন, আমি যদি ভুল বলে থাকি আমাকে এসে সাংবাদিক ভাইরা থাপ্পড় দিয়ে যাবেন। কিং খানের জায়গায় আসতে গেলে আমাকে 27টা বছর তিলে তিলে ক্ষয়ে ক্ষয়ে একটা কিং খান হয়েছে, এমনি হয়নি। আর তাকে রেটিং দেওয়া লজ্জা লজ্জা লজ্জা, এটা আমার দ্বারা না। প্লিজ আমাকে 27 বছর পরে এই কোশ্চেনটা করবেন, বলুন। না, আমি আসলে তাণ্ডব করেছি। তাণ্ডবটা সারা পৃথিবীতে প্রায় 52টা কান্ট্রি দাবিয়ে বেরিয়েছে। আমি নিউ ইয়র্ক থেকে, অস্ট্রেলিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে আমি যখন কলটা পেয়েছি তখন আমি বুঝতে পেরেছি ছবিটার মাত্রাটা কোন জায়গায় চলে গেছে। তো ফার্স্ট আমি এতটুকু বলবো, রাফিকে, মানে রায়হান রাফিকে ধন্যবাদ, শাকিল ভাইকে ধন্যবাদ, এবং আমার সাথে স্পেশালি স্ক্রিন শেয়ার করেছে এই উপমহাদেশে বিখ্যাত একজন সুপারস্টার বলা যায়, যাকে যেভাবে বর্ণনা করি না কেন, কিং খান বলি, যাই বলি না কেন, সাকিব খান। আমি যে কারণে ওনাকে সম্মান দিয়ে কথা বলবো, কারণ উনি আমার কস্টিউম থেকে শুরু করে আমার ডায়লগের ব্যাপারগুলো কি হবে সেটা ওনার জন্য একটা স্পেশাল রুম ছিল এফডিসিতে, সেখানে এক্সপ্লেইন করেছে। তো উনি কতটুকু সজাগ বা কতটুকু আমার উপর ভরসা রেখেছে যে এই পারফরমেন্সটা আমি একমাত্র সিইও হিসেবে দিতে পারবো।